আমাদের কথায় কসম করে করে কখনো কখনো কথা বলি। আমাদের কথার কসমের উদ্দেশ্য থাকে আমাদের কথাটা মার্কেটে খাওয়ায়া দেওয়া, আমাদের কথাটার সত্যতা প্রমাণ করা, আমাদের কথাটা বিশ্বাস্য কথায় প্রমাণিত করা। এটার জন্য আমরা আমাদের কথায় প্রচলনে আমরা কসম করি। যেমন, এই তুই এই কাজটা করছিস, এই কাজটা তোর জন্য করা ঠিক হয় নাই। না ভাইজান, আমি এই কাজ করি নাই। না, তুই ছাড়া এমন কাজ কেউ করার সাহসী রাখে না, তুই করছস। না ভাই, আমি করি নাই। না, আবার বলস তুই করেছিস। না, আল্লাহর কসম আমি করি নাই। ঠিক আছে, তাইলে মনে হয় করস নাই। অর্থাৎ তার কসমটা তার কথার ওজন বৃদ্ধি করেছে, তার কথাটাকে বিশ্বাস্য করেছে। কসমের পরে তার কথা বিশ্বাস করতে হয়, কারণ কসম দিয়ে কথাকে ওজনদার বানানো হয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কসম করতে মানা করেছেন। কারণ অধিক কসম যারা করে, কসম খেয়ে খেয়ে যারা কথা কয়, তাদের মিথ্যা কথা অধিক হয়। কারণ কসম করে যখন ভালো কথাও চালায়, তখন কসম করে মিথ্যা কথাও কয়। কসম করে অনেক সময় মিথ্যা কথা বলে ফেলে। মিথ্যা কথা যদি কেউ কসম করে আল্লাহর নামে কসম করে বলে, তো তার উপরে লানত। আবার কসম করলে, কসম যদি কেউ ভেঙ্গে ফেলে, এটা বিরাট বড় একটা মুসিবত। কারণ কসম ভাঙলে তো গোলাম আজাদ করার বিধান আছে। এ কারণে সচরাচর কসম করতে নাই, কথায় কথায় কসম করে কথা বলতে নাই। কসম তো নিজের কথার ওজন বাড়ানোর জন্য, জরুরতের কারণে বান্দা কসম করে। বান্দা যেন কসম করার সময় বাপের কসম, মায়ের কসম, গায়রুল্লাহর কসম যেন বান্দা না খায়। এ কারণে আল্লাহ নিজে গায়রুল্লাহর কসম করে কথা বলেছেন। বান্দা যেন শুধুই মাত্র আল্লাহর কসম করে যেন কথা বলে, গায়রুল্লাহর কসম যেন বান্দায় না খায়। কারণ যেই জিনিসের কসম খায়, ওই জিনিসের আজমত হৃদয়ে আনতে হয়। গায়রুল্লাহর কসম করে গায়রুল্লাহর আজমত মানুষের দিলে দরকার নেই। মানুষের দিলে পরিপূর্ণ আজমত একমাত্র একজনার থাকবে। একজনকে সে আজমত করবে, ভয় করবে, সর্বোচ্চ ভয় করবে। সর্বোচ্চ হুকুম যার আজমত রক্ষা করে বান্দা মানবে, তিনি বান্দার জন্য তার স্রষ্টা আল্লাহ। এ কারণে বান্দা যখন কসম করবে, তখন আল্লাহর নামে কসম করবে। কিন্তু আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম করে কথা বলেছেন। আল্লাহ পাক যে গায়রুল্লাহর কসম করে কথা বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহর কথাকে ওজন বানাইবার জন্য গায়রুল্লাহর কসম করেন নাই। কারণ আল্লাহ পাকের কথা সবই ওজনদার। কালামুল মুলুকি মুলুকুল কালাম। অথবা আল্লাহ তাআলা আল্লাহর কথাকে বিশ্বাস করানোর জন্য কসম করেন নাই। আল্লাহর কথা কসমওয়ালাটা যেমন বিশ্বাস করতে হয়, কসম সারাটাও এরকমই বিশ্বাস করতে হয়। কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে। এ কারণে আল্লাহর কসম ওয়ালা কথা যেমন, কসম সারা কথা ওই রকম। আল্লাহর কথা তো কথার রাজ্যের রাজা। সুতরাং এটা ভারী বানাইবার জন্য, ওজন করার জন্য কসম করার দরকার নাই। তবে আল্লাহ তাআলা আল্লাহর কালামে কখনো কখনো কসম করে কথা বলেছেন। কসম করে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির কসম করে আল্লাহ তাআলা মানুষদেরকে যে জিনিসের কসম করেছেন, ওই জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ পাক কসম করে মানুষদেরকে যে জিনিসের কসম করেছেন, তার দিকে যত্নবান হইতে দৃষ্টি আকর্ষণ করেছেন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। কসম করে আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহর সৃষ্টির থেকে আল্লাহ পাককে চিনতে বলেছেন। আল্লাহ পাকের সৃষ্টিটা ভালো করে তাকায় দেখতে বলেছেন। আল্লাহ পাকের সৃষ্টির থেকে শিক্ষা অর্জন করতে বলেছেন। যেমন কখনো আল্লাহ পাক সূর্যের কসম করেছেন, ওয়াশ-শামস
কখনো কসম করেছেন ওয়াল কামার, অর্থাৎ চাঁদ তাকায় দেখো, সূর্য তাকায় দেখো, সূর্য কত বড়, তাইলে সূর্য যিনি বানাইছেন তিনি কত বড়। সূর্যের আলোর যেমন অস্ত আছে, তোমার জীবন আলোর অস্ত আছে। সূর্যের আলোর যেমন বার্ধক্য আছে, তোমার জীবনের বার্ধক্য আছে। সূর্যের যেমন উদয় আছে, পৃথিবীতে নতুন নতুন মানুষের উদয় আছে। সূর্যর যেমন ডুবে যাওয়া আছে, মানুষগুলোরও ওইরকম দুনিয়ার জমিন থেকে ডুবে যাওয়া আছে। মৃত্যুর মাধ্যমে মানুষগুলা ডুইবা যায়। চাঁদ নজর করে তাকায় দেখো, রাতের বেলায় কত সুন্দর মিষ্টি আলো আল্লাহ বানাইছেন। চাঁদ আর সূর্যের ভেতরে আল্লাহ তাআলার সময় ঘড়ি, মানুষদেরকে আল্লাহ তাআলা চাঁদ সূর্যের মাধ্যমে ইবাদতের ওয়াক্ত শিখাইছেন। আল্লাহ পাক কসম করে চাঁদ সূর্য তাকায়া দেখতে বলেছেন। সূর্যের উদয়, সূর্যের অস্ত, রাতের আধার এবং রাতের ইতি, রাতের শুরু আল্লাহ তাআলা দেখে দেখে ইবাদত করতে বলেছেন। রোজা রাখবা, চাঁদ দেখে দেখে রোজা রাখতে বলেছেন। চাঁদ যেমন গ্রহণ লাগে, সূর্য যেমন গ্রহণ লাগে, মানব জীবনে গ্রহণ লাগতে পারে। মানুষকে শিক্ষা অর্জন করতে বলেছেন। কসম করে মহান আল্লাহ কসমের বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা নামাজেরও কসম করেছেন। সব নামাজের কসম করেন নাই। নামাজের ভেতরে দুটি নামাজের কসম বিশেষভাবে করেছেন। ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম। তার মানে ফজর দামি নামাজ, আসরও দামি নামাজ। আল্লাহ সব জিনিসের ভিতরে দামি জিনিস বানাইছেন। জমিনের ভিতরে দামি জমিন বানাইছেন, দামি জমিনের কসম করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা আসমানি কিতাবের ভেতরে দামি কিতাব বানাইছেন, এটার কসম করেছেন। ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলার রাতের ভেতরে দামি রাত বানাইছেন। দামি রাত বর্ণনা করে বোঝানোর জন্য দামি রাতের নামে আলাদা সূরা নাজিল করেছেন। শুধু কসম করে এর দাম বুঝান নাই। আল্লাহ তাআলা রাতের নামে সূরাতুল কাদার দান করেছেন। রাতের ভেতরে সর্দার রাত দিছেন। দিনের ভেতরে সর্দার দিন আছে। এ দিনের নামে আলাদা সূরা আল্লাহ তাআলা দান করেছেন, সূরা জুমা, যেখানে জুমার দিনের বিধান বলেছেন। সাইয়্যিদুল আইয়াম, দামি দিবস দান করেছেন। মানুষের ভেতরে দামি মানুষ দান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসের ভেতরে সর্দার দামি মাস দান করেছেন, শাহরু রমাদান। ঘরের ভেতরে সর্দার ঘর দান করেছেন, বাইতুল আতিক। কবরের ভেতরে সর্দার কবর দান করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। সর্দার কবর জিয়ারত করলে পরে শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় দান করেছেন। সফা, মারওয়া, তুর, নূর, সুর। পাথরের ভেতরে সর্দার পাথর দান করেছেন। হাজারুল আসওয়াদ, মাকামি ইব্রাহিম। পানির ভেতরে সর্দার পানি দান করেছেন, আবে জামজাম।
সময়ের ভেতরে সর্দার সময় দান করেছেন। 24 ঘন্টার সময়ের ভেতরে সব